কি ব্যাপার? অফিস থেকে আসতে এত দেরি হলো কেন? কি হয়েছে? ওই বেতনের টাকাটা। 500 টাকা করছে কেন? ওই হয়েছে কি, ওই অফিস থেকে বাইরানোর পর অফিসের কলিগ বন্ধু বান্ধবরা ধরছে, এখানে একটু চা পান খাইছি, আসতে লেট হয়েছে, 500 টাকা খরচ হয়েছে। খরচ হয়েছে? এই তোর আমি বলছি না অফিস টু বাসা আর বাসা টু অফিস, তুই অফিস থেকে আসছিস লেট কইরা, তুই আবার 500 টাকা ভাঙাইয়া বন্ধু বান্ধব নিয়ে চা খাই আইছস। এই তোর কি আমি বাসা থেকে চা বানাই খাওয়াই দিই না? তারপরেও কেন আমার বন্ধু বান্ধবের সাথে চা খাইতে গেছস? শোনো, বেতন পাওয়ার পর প্রত্যেক মাসে কেউ না কেউ খাওয়ায়, তো আজকে আমার ভাগে পড়ছে তাই আমি খাওয়াইছি। শোন, তোরে আমি এই লাস্ট বার সাপ সাপ করে বলে দিতেছি, কান খুলে শোনা রাখ। বেতন পাওয়ার পরে একটা টাকা যদি তুই এই দিক ওই দিক করস তাহলে তোর খবর আছে। এখন প্রতি মাসে ওরা বেতন পাইলে খাওয়ায়, আমি যদি না খাওয়াই তাহলে কেমন দেখা যায় বলো? চুপ, একদম চুপ। আমি যেটা বলছি সেইটাই হবে। বেতন পাওয়ার পরে যেন আর কখনো না দেখি 1 টাকা এদিক সেদিক হইছে। আর শোন, তোর আমি একটা কথা ক্লিয়ার কাট বলে দিচ্ছি, কান খুলে শুনে রাখ। তোর কাজ হচ্ছে অফিস টু বাসা আর বাসা টু অফিস। আমি যদি আর কখনো দেখি একটা সেকেন্ড তুই এইদিক সেদিক করছস বা তোর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিছস তাইলে তো বোঝসই। আমি সারা মাস কষ্ট করে কাজ করি, 500 টাকা আমি খরচ করতে পারবো না? না, একটা টাকা এদিক থেকে ওই দিক হইব না, কথাটা মনে রাখিস। আমাদের সমাজে নারী বিচার আছে কিন্তু পুরুষ নির্যাতনের বিচার নাই। প্রত্যেকটা ফ্যামিলিতেই পুরুষ নির্যাতন হয় কিন্তু এর বিচার হয় না। হ্যালো মা, শোনো, তোমার জামাই বেতন পায় 500 টাকা বন্ধু বান্ধব নিয়ে খরচ করে আসছে। কি বলস মা? জামা বেতন পাইয়াই বন্ধু বান্ধবের পিছনে 500 টাকা খরচ করে ফেলাইছে? হ্যাঁ মা, টাকার প্রতি ওর কোনো দয়া মায়া নাই। শোন, আমি তোরে কি কই, জামাইরে ভালো করে টাইট দিবি যেন একটা টাকা না খরচ করতে পারে কোথাও। মা, ওরে আর কত টাইট দিম, ওর তো লজ্জা শরম বলতে কিচ্ছু নাই। এই যে কথায় কথায় ওর গায়ে আমি হাত তুলি, তারপরেও তো কোনো কথা শোনে না, তারপরেও তো মানুষ হইতেছে না, শরম লজ্জা আছে ওর? শোন মা, আমি বলি কি, জামাই বেতন পাইলে টাকাটা আমারে দিয়ে যাবি, আমি জমাই রাখুমনি। ঠিক আছে মা, এইবার ও বেতন পাইলে টাকা তোমার কাছে দিয়ে দিব, তুমি জমাই রাখো। ওই ঘরে রাখলে ওই নিয়ে ভাঙ্গা হালাইব, নয়তো ওর জাত গোষ্ঠীরে দিব। হ মা, টাকা জমাইয়া ভবিষ্যৎ করতে হইব, ভবিষ্যতে চিন্তা করতে হইব। আর তোর জামাইরে একবারে টাইট দিবি যেন তোর মুখে মুখে আবার তর্ক না করে, ওই সুযোগও দিবি না। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেইভাবে বলবা ওইভাবেই ওরে টাইট দিয়ে রাখবো। আচ্ছা তাহলে রাইখে দিই। হ্যাঁ আচ্ছা। আর রুবেল ভাই না কেমন আছেন? আর যেইভাবে দৌড়ে যাইতেছেন সেরকম তো পড়ে যাবেন। ভাই আছি, ভালো আছি ভাই। অফিস ছুটে গেছে, সময় বাঁচাইতে হবে, তাড়াতাড়ি আমার বাসা যাইতে হবে। তাড়াতাড়ি বাসা যাইতে হবে? বাসায় কি হয়েছে? কিছু হয় না ভাই, দেরি করে গেলে আপনার ভাবি বার চিনাচিনি করবো। ওরে ভাই, আমিও নতুন বিয়ে করছি, আমারও এই জ্বালায় জ্বলতেছে আমি ভাই। ভাই আমার ছাড়েন, আমার ইমার্জেন্সি বাসা যাইতে হবে। রুবেল ভাই, আপনার আমি অনেক দিন ধরে খুঁজতেছি, চলেন না দুই ভাই মিলে চার দোকানে বা কফির দোকানে বসে চা খাই আর দুজনের মনের দুঃখটা শেয়ার করি, অনেক হালকা হবো ভাই। ভাই এটা কোনোভাবেই সম্ভব না, আমি যদি দেরি করে যাই আমার বাসায় কেমত লেগে যাবো। আপনার মনের দুঃখ আপনি লইয়া থাকেন, আমার ভাই ছাড়েন, আমার দুঃখ আপনি বাড়ায় না, ছাড়েন তো ভাই। ভাই চলেন না ভাই। ভাই আরেকদিন আমি কইছি না, আপনার কথা দিলাম, জান আরেকদিন দেখবেন। আমার তো মনে হয় আমার চেয়ে বেশি আগুনে জ্বলতেছে। হায় রে, বিয়ার আগে ভাবছিলাম বিয়া যে কত মজা, আর এখন দেখতেছি বাবা 10টা মিনিট লেট হইলে সব কিছু হিসাব দিতে হয়, আর যদি এমনি কিছু করতে যাই আবার গায়ে হাতও তোলে। ওহ, বিয়া করে বড় বিপদে পড়ছি। 20 মিনিট লেট, এখনো আসছে না শয়তানের বাচ্চা। আসুক আজকে, ওর একদিন কি আমার একদিন। উফ, এতক্ষণ লেট এখন আসেন। কিরে তোর আসতে এত দেরি হলো কেন আজকে? এই তোর লিগে আমি ডাইনিং টেবিলে খাবার বাইরে রাখছি, খাবার দেখি ঠান্ডা হয়ে গেল। কত আশা করছি তুই আর আমি একসাথে বয়ে খামু। আরে হয়েছে কি, আমাদের অফিসে একটা ছেলে আছে নাম সুমন, নতুন বিয়ে করছে, ওর বউ নাকি ওর উপরে
আমার বলতে গেছিল, কিন্তু আমি শুনিনি, আয়া পড়ছি তাড়াতাড়ি করে। এই ওর বউর উপর তুই ওগুলো শুনতে গেছোস? আমি শুনি নাই তো, বললাম না আমি ওর কথাই শুনি নাই, তাড়াতাড়ি করে বাসা চলে আসছে। কথা শুনিস নাই না? কি রে, তুই আজকে আমার গালে থাপ্পড় মারলি? হ্যাঁ দিলাম। তোর কত বড় সাহস, তুই আজকে লেট করে বাসায় আসছস? কি রে, তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলি? এই! তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলছস না? ভালো করিস নাই। তোর নামে আমি মামলা দিব, আমি থানায় যাবো, তোরে আমি জেলের ভাত খাওয়াই ছাড়বো, দেখিস। যা যা, তুই যা পারস কর গিয়া যা, তোর অনেক সহ্য করছি, আর সহ্য করবো না। যা তুই যা মন চায় কর গিয়া যা। ঠিক আছে, আমি যাইতাছি, পরে তোর কান্দা লাগবো দেখিস, আমি কয়ে দিলাম। আমাদের সমাজে নারীদেরকে একটা চর মারলে বা থাপ্পড় মারলে এরা চলে যায় নারী মামলা করতে, এরা বিচার পায়, এদের জন্য আইনও আছে। অথচ বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলিতে নারীদের দ্বারা পুরুষ এদের জন্য কোনো আইনও নাই, বিচারও পায় না। হ্যাঁ মা বল। মা তুমি জানো আজকে তুমগো জামাই আমার গায়ে হাত তুলছে, আমারে মারছে। কি বলস? ওর এত বড় সাহস তোর গায়ে হাত তুলছে আর তুই কিছু বলস নাই? ও মা, আমি ওই শয়তানের বাচ্চারে দুইটা থাপ্পড় দিছি। হুদা থাপ্পড় দিলি কেন? ওর হাতটা ভাঙা। মা তুমি যাই বলো, একটাবার ভাইবে দেখছো ওই ফকিন্নি বাচ্চাটার সাহস কত বাইরে গেছে? ও আমার চোখের দিকে চোখ রাঙায় কথা বলে, আবার আমার গায়ে হাত তোলে। এমন বোধাই এমন বলদ কিভাবে এত সাহস পায়? শোনো মা, আমি একটা ডিসিশন নিয়ে নিছি বুঝছো। আমি ভাবছি ওর নামে আমি মামলা দিমু, মামলা। আমি আজকেই থানায় যাবো। ঠিক কথা বলছস, ওর সুযোগ দেওয়া যাবো না। ওর নামে থানা গিয়ে মামলা করে দে, তাহলে সোজা হয়ে যাবে। মা মামলা তো করবো, কিন্তু আবার ভয়ও পাই, যদি আবার ধৈরা মইরা লয়া যায়। ধরে নিলে তো শিক্ষা হয়ে যাবে। 2-4 মাস জেল খাটুক, দেখবি তোর সাথে কখনো চোখ রাঙায় কথা বলবে না। আচ্ছা মা, তুমি যে হয়তো কইতেছো আমি একটু সাহস পাইলাম, তাহলে রাখো, আমি গেলাম থানায়। আমি থানা থেকে আইসা তারপর তোমার সাথে কথা বলবো নি। স্যার আমি আপনার কাছে আইছি আমার স্বামীর নামে একটা মামলা দেওয়ার জন্য। আপনার স্বামীর নামে আপনি মামলা করবেন? কিন্তু কেন? উনি কি অপরাধ করেছেন? স্যার অপরাধের কথা আর কয়টা কমো, প্রতিনিয়ত আমার জামাই আমারে ধরে মারে, আবার আমার কথায় কথায় তালাক দেওয়ার হুমকি দেয়, আবার যৌতুকের টাকা চায়। বুঝলাম, কিন্তু তারপরে একটু ভেবে দেখেন, যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপার, মামলা টামলা করলে সংসার কিন্তু টিকে না। বুঝতে পারছি, পুলিশরা তো টাকা ছাড়া কোনো কিছু করে না, টাকা না দিলে তো মামলা নিব না, টাকা দিতে হইব। আচ্ছা স্যার আপনি মামলাটা করেন, আমি আপনার কিছু টাকা দিব। আপনি আমাকে টাকার কথা বলছেন? আমি আসলে আপনার ভালোর জন্যই বলছিলাম, আমার কোনো টাকা পয়সা লাগবে না। আপনি একটা কাজ করুন, আপনি একটা সাধারণ জিডি করে যান, তাহলে হয়তো আপনার স্বামীর শিক্ষা হয়ে যেতে পারে, আর উনি ঠিকও হয়ে যেতে পারেন। স্যার আমি তো ওর সাথে সংসার করি, আমি ওরা খুব ভালোভাবে চিনি, ও শুধরানোর মতো মানুষ না, ও শুধরাইব না। আপনি একটা কাজ করেন স্যার, আপনি ওর নামে মামলাই করেন, আমি মামলাই করতে চাই, আর আমি ওরে জেলের ভাত খাওয়াইতে চাই। ঠিক আছে, যেহেতু আপনি তার স্ত্রী হয়ে, তার বাদী হয়ে আপনি তার নামে মামলা দিতে চান, আমার আর কি করার। আচ্ছা ঠিক আছে, আপনার স্বামীর নাম বলুন আর ঠিকানা বলুন। আমার স্বামীর নাম লিখুন মোহাম্মদ রুবেল হোসেন। রুবেল হোসেন, তার ঠিকানা বলুন। উনি যে বর্তমান ফোন নাম্বারটা চালায় সেই নাম্বারটা বলুন। 01। আচ্ছা ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। ঠিক আছে স্যার, তাহলে আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? স্যার আমার নাম রুবেল, আপনি আমাকে ফোন দিয়েছিলেন, বলছিলেন দেখা করতে। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে সেই রুবেল সাহেব। আচ্ছা বসুন। ঠিক আছে স্যার, আপনি বলেন। আরে না, আপনি বসুন। আপনি কি জানেন আপনার স্ত্রী আপনার নামে মামলা করেছে? কি বলেন স্যার? আরে বসেন বসেন, দাঁড়িয়ে গেলেন কেন? কি বলেন স্যার? আমার স্ত্রী আমার নাম মামলা করছে? হ্যাঁ, শুধু মামলা করেনি, আপনার এগেইনস্টে ওয়ারেন্টও বেরিয়েছে। কি বলেন স্যার? স্ত্রীর গায়ে হাত তোলার আগে, অশান্তি করার আগে, যৌতুক চাওয়ার আগে আপনার মনে ছিল না? স্যার কে বলছে আপনাকে যে আমি আমার স্ত্রীর গায়ে হাত তুলি, অশান্তি করি, যৌতুক চাই? আপনার স্ত্রী তো এসব বলে নিজে বাদী হয়ে আপনার নামে মামলা করে গেছে।
সেন্ট্রি, এই সেন্ট্রি, ভিতরে আসুন আর ওনাকে অ্যারেস্ট করুন। স্যার, আপনি আমার অ্যারেস্ট করুন, কিন্তু আমার কোনো দুঃখ নাই। আমার একটা কথা আছে স্যার। কথা? কি কথা বলেন? স্যার, আমিও আমার স্ত্রীর কাছ থেকে মুক্তি চাই। মুক্তি চান মানে? কথাটা ঠিক বুঝতে পারলাম না। স্যার, আমার স্ত্রী আপনার কাছে যেসব কথা বলে আমার নামে মামলা দিয়েছে, সব কিছু মিথ্যা কথা বানোয়ার। আমি কোনো কিছু ওর সাথে করিনি, উল্টো ও আমার উপর প্রতিদিন আমার গায়ে হাত তুলে। স্যার, বিয়ে করছি 5 বছর হয়েছে, এতদিন ওর কিচ্ছু বলিনি। ও যা যা করছে আমি মুখ বুঝে সহ্য করে নিচ্ছি, কিন্তু লাস্টের দিন আমি আর সহ্য করতে পারিনি, একটা থাপ্পড় দিচ্ছি। আর ওই এক থাপ্পড়েই আপনার কাছে এসে আমার নামে মামলা করছে। স্যার, কি আইন বানাইছেন আপনারা? হ্যাঁ, নারীদেরকে একটা থাপ্পড় মারলে এরা চলে আসে আপনাদের কাছে মামলা দিতে, অথচ প্রতিনিয়ত প্রত্যেকটা পুরুষ নারী দ্বারা বা স্ত্রী দ্বারা এর জন্য কোনো আইনও নেই, বিচারও নেই। স্যার, অনেক পুরুষরাই স্ত্রীদের হাতে মাইর খায়, লজ্জা কিছু বলতেও পারে না, সইতেও পারে না। শুনুন, এত বছর ধরে পুলিশের চাকরি করছি, প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে, এমন ঘটনার সাক্ষী আমরা। তবে ভাই, এসবে আমাদের কিছু করার নেই। নারীদের জন্য আইন আছে, কিন্তু পুরুষদের জন্য কোনো আইন নেই। আরে তুমি বেরোলে কিভাবে? তোমার তো জেলে থাকার কথা। হ্যাঁ, জামিনে বের হয়ে আইছি। জামিনে বের হইছো? হ্যাঁ, জামিনেই আমি বের হয়ে আইছি। কিন্তু তোমার হাতে এটা কি? মিষ্টি। ওই জেল থেকে ছাড়া পাইছি তো, তাই তোমার জন্য নিয়ে আসছি। মিষ্টি নিয়ে আইছো? হ্যাঁ, তুমি আমার 6 মাস জেল খাটাইছো, তো বাইরে তোমার মিষ্টি মুখ করানো লাগে না, তাই তোমার জন্য মিষ্টি নিয়ে আইছি। এই মিষ্টি দেখলে তুমি অবাকও হইবা। অবাক হব মানে বুঝলাম না। এই, তুমি না বললাম মিষ্টি, এখানে দেখি টাকা। হ্যাঁ, টাকা। এখানে 5 লাখ টাকা আছে, ধরো। টাকা? ধরো। আমাকে টাকা কেন দিলা? এখানে 5 লাখ টাকা আছে, এই টাকাটা তোমার কাবিনের, টাকাটা দিয়ে দিলাম। তুমি কি বলছো? এখানে কাবিনের টাকা মানে বুঝলাম না। হ্যাঁ, কাবিনের টাকা দিয়ে দিলাম, আর তোমার ডিভোর্স লেটারটা এইটা আমি পরে দিয়ে দিব। এই, তোমার মাথা কি ঠিক আছে? তুমি এর মধ্যে ডিভোর্সের কথা কেন বলতেছো? তুই আমার 6 মাস জেল খাটাইছস, 6টা মাস আমার জীবন থেকে নষ্ট করে দিছস। তুই কি ভাবছস আমি তোর নিয়ে সংসার করবো? না। দেখো রুবেল, আমি কাবিনের টাকা চাই না, আমি ডিভোর্স চাই না। বিশেষ করো, আমি তোমার সাথে সংসার করতে চাই। কিন্তু আমি তো সংসার করতে চাই না, আমি তোর কাছ থেকে মুক্তি চাই এখন। তুমি এসব কি কথা বলতেছো রুবেল? দেখো, এমন কইরো না। তোর বিয়ে করছি 5 বছর, তুই প্রতিনিয়ত আমার উপর আমার গায়ে হাত তুলতি, আর তুই নিজেই আমার নামে গিয়ে মামলা করলি, আমার জেল খাটাইলি। রুবেল, বিশ্বাস করো, আমি এই মামলাটা করছি তোমাকে শুধুমাত্র একটা শিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, শিক্ষা আমার হয়ে গেছে। আমার শিক্ষা ওই দিনে হয়ে গেছে যেই দিন আমি তোরে বিয়ে করছি, আমার শিক্ষা হয়ে গেছে। এখন আমি তোর এই কাবিনের টাকা দিয়ে দিছি, ডিভোর্স লেটারটাও পাড়া দেবো, তুই আমার হাতে বের হয়ে যা। বেরো। হ্যাঁ মা, বল। মা, আমার জামাই তো জেল থেকে বেরোয় আইছে, আর বেরোয়া আমার কাবিনের 5 লাখ টাকা দিয়ে দিছে, আর কইতেছে আমার নাকি ডিভোর্স দিয়ে দিব। কি করছ তুই? তোর কাবিনের টাকা দিয়ে দিয়েছে, ডিভোর্স দিয়ে দিব মানে? হ মা, আর আমারে বাসা থেকেও বাইর করে দিছে। তুই এখন কই? কই আর যামু, এই তো কাবিনের টাকা লইয়া তুঙ্গ বাড়ি আইতেছি। খবরদার, তুই আমার বাড়ির আশপাশে আসিস না। কি কইতেছো মা? তুঙ্গ বাড়িতে যাইতে না করতেছো, তাহলে আমি যামু কই? তুই কই যাবি সেটা আমি জানি না, তবে তুই আমার বাড়িতে আসবি না। আমি বুঝলাম না মা, তুমি আমার সাথে এরকম কেন করতেছো? আর কি লেগে তুঙ্গ বাড়িতে যাইতে মানা করতেছো? আমার বাড়িতে এখনো 2টা আবিত মাইয়া আছে, তোর জামাই তোর তালাক দিছে। এখন যদি তুই আমার বাড়িতে আইয়ে পারস, তাহলে আমার মেয়ে 2টাকে বিয়ে দিতে পারবো না। খবরদার, তুই আমার বাড়িতে আসবি না।
মা তুমি এগুলো কি কইতেছো? তোমার কথাই তো আমি এত কিছু করলাম। তুমিই তো কইলা আমার জামাইয়ের নামে মামলা করার জন্য। আমি তো তার জন্যই মামলা করতে গেলাম, আমার জামাইয়ের জেল খাটাইলাম। এখন আমার জামাই কইতেছে আমার তালাক দিয়ে দিব, আর তুমি কইতেছো তুমি বাড়িতে না যাইতে। তাহলে এখন আমি কই যাবো? তুই কই যাবি সেটা আমি জানি না, তবে তুই আমার বাড়িতে আসবি না। মা এটা তুমি কেমন কথা কইতেছো? শোন, আমি তোর একটা কথা বলি, তুই আবার ওই বাড়িতে ফিরা যা, জামাইয়ের হাতে পায়ে ধইরা সংসার কর। হাসি পায় মা, হাসি পায়। আজকে তোমার বুদ্ধিতে আমি এত কিছু করলাম, আমার জামাইয়ের নামে মামলা করলাম, আমার জামাইয়ের জেল খাটাইলাম। এখন সেই তুমিই কইতেছো তোমার বাড়িতে আমার ঠাঁই দিবা না। আমি যেন আমার এখন জামাইয়ের হাতে পায়ে ধইরা জামাইয়ের কাছে মাপ চাই, আবার জামাইয়ের সাথে সংসার করি। আরে মা তোমার বুদ্ধিতেই তো আমার সংসারটা আমি নষ্ট করলাম। আমি কইলে তোর এগুলো করতে হইব? আমার কথা শুনছস কে? খবরদার আমার বাড়িতে আইবি না। আমার আরো দুটা মাইয়া আছে, ওদেরকে বিয়ে দিতে হবে, ওদের ভবিষ্যৎ আছে। রাখ। মা শোনো, মা আমি আমার মায়ের কথা শুই না আমার সোনার সংসারটা নষ্ট করলাম। এখন আমি কই যাবো, কার কাছে যাবো? জীবনের এমন একটা পর্যায়ে আছি, না পারতেছি মায়ের কাছে যাইতে, না পারতেছি আমার সংসারে ফিরে যাইতে। আল্লাহ, এখন আমি কি করবো?